বিনোদন জার্নালিস্টকে সাথে নিয়ে আমরা স্টার সিনেপ্লেক্স এগিয়ে গেছে। সিনেমার যেই জৌলস সেই জৌলসটা আসলে আমরা যেন ফিরিয়ে আনতে পারি। যারা সমালোচনা করার তারা কিন্তু সমালোচনা করবে। সবাই যেন সিনেমা হলমুখী হয়। যত বিতর্ক আছে সেই বিতর্ক থেকে তারা শিক্ষা নেবে। ছোটবেলায় আমরা আমাদের মা বাবার হাত ধরে সিনেমা হলে যেতাম। আমাদের লাইফে কোয়ালিটি দিনের খুব অভাব। চলচ্চিত্র একটা খুব ক্রাইসিসের মধ্যে এখন আছে। আমার মনে হচ্ছে তেজাব এটা আসলে বেশ অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে, কারণ বিনোদনের চাঙ্কে যেহেতু আপনারা কাজ করেন, আমি কাজ করি, আমার মনে হয়েছে আমাদের খুব একটা ছুটির দিন নেই এবং আমাদের লাইফে কোয়ালিটি দিনের খুব অভাব। তো সেই ক্ষেত্রে তেজাব পুরো পরিবারের সাথে সিনেমা, একটা সুন্দর সিনেমা দেখার একটা সময় মানে এনে দিল। আমার কাছে মনে হয়েছে যে ইটস আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এটার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে সিনেমা দেখার থেকেও আমার পরিবার এবং অন্যান্য সবার সাথে পরিবার, এই যে কমিউনিকেশনের একটা জায়গা তৈরি হলো। তেজাবি যে একসাথে এত টেলিভিশনের বিনোদনের এত জার্নালিস্ট একসাথে করতে পেরেছে, এটা আসলে খুব সুন্দর একটা বিষয় তেজাবের। আমার কাছে তেজাবের কাছে সামনের দিনে এটাই আশা থাকবে যে তেজাব আসলে এই ধরনের ইনিশিয়েটিভগুলো আরও নিক এবং যাতে আমাদের নিজেদের মধ্যে আসলে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ে। আমাদের আজকের আয়োজনটা একেবারেই সাকসেসফুল, সবার পরিবার নিয়ে। সবচেয়ে বড় বিষয় যে কর্মস্থলে আমরা কিন্তু পরিবার থেকে বেশ দূরে থাকি, তো পেশাগত জায়গা থেকে যেহেতু পরিবারকে আমরা সময় কম দিতে পারি, সেখান থেকে আমরা একটা সুযোগ করেছি যেন আমরা যারা তেজাবের সদস্য আছি প্রত্যেকেই পরিবারকে সাথে নিয়ে একটা সিনেমা উপভোগ করতে পারি। অ্যানাদার পার্ট আজকের আয়োজনের সেটা হচ্ছে যে যেহেতু বিনোদন কর্মী, চলচ্চিত্র সিনেমা তার প্রতি একটা ভালোবাসা আছে, কাজ করছি সিনেমা নিয়ে, চলচ্চিত্র নিয়ে, সাথে বিনোদনের অন্যান্য বিভাগ নিয়েও। তো আমরা চাইবো যে আমাদের এই আয়োজনটা আপনাদের মাধ্যমে পৌঁছে যাক সকলের মাঝে, সবাই জানুক আর সবাই বুঝুক যে বিনোদনের একটা জায়গা সিনেমা হল, সবাই যেন সিনেমা হলমুখী হয়, এটাও আমাদের একটা উদ্দেশ্য। আমরা তো খুব একটা সময় পাই না, আমরা সাধারণত অন্যের খবরগুলোই আসলে দেখানোর চেষ্টা করি। কাজেই পরিবারের সাথে নিয়ে একটু আনন্দের পাশাপাশি একটা বার্তা আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, সেটি হচ্ছে সিনেমা হলে আসুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন, বাংলা সিনেমা দেখুন। হয়তো সেই সিনেমার যেই জৌলস সেই জৌলসটা আসলে আমরা যেন ফিরিয়ে আনতে পারি। আমাদের সংগঠনের একরকম দায়বদ্ধতা থেকেই আমরা এই ছোট্ট প্রয়াসটা। অন্যান্য সংগঠন আমরা দেখি সবসময় বিতর্কের জন্ম দেয়। আসলে আমি চাইবো যে যত বিতর্ক আছে সেই বিতর্ক থেকে তারা শিক্ষা নেবে এবং গঠনমূলক কাজ করার চেষ্টা করবে। ভবিষ্যতে যে কাজটা আসলে সাংবাদিকদের জন্য আসলেই উপকৃত হবে সাংবাদিকরা। এই যে সুযোগ করে দেয়া, ফ্যামিলি সহ সবাই মিলে গেট টুগেদার এবং আমার যারা সহকর্মী আছে সবাই মিলে মুভি দেখতে আসা, এটা বলতে গেলে একজনের আয়োজন, বিশাল বড় আয়োজন, এটা সম্ভব হয় না। মানে অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। আসলে আমরা খুবই খুশি। তেজাবের যে ফ্যামিলি ডেটা, যে এই যে এটা আসলে খুবই একটা ভালো হয়েছে যে অন্তত সব ফ্যামিলিগুলোর যে একত্র হয়ে যে একটা গেট টুগেদার বা এই যে একটা মেলবন্ধন, এটা হচ্ছে যে সবাইকে একটা রিফ্রেশমেন্ট বা একটু দম নেওয়া বা হচ্ছে যে এদেরকে হচ্ছে যে একটু হাসি ঠাট্টা করা, এটাই ঠিক আছে। তো তেজাবকে আসলেই খুব ধন্যবাদ যে আমাদের সকলকে হচ্ছে এভাবে একটু একত্রিত করেছে। আজকে সে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, কিন্তু বলতে চাচ্ছি যে তারা তো অনেক বিজি। এই যে এসেছি তার মধ্যেও আমার বাবা মনে হয় আমাদের সাথে পুরো সময়টা বসে থাকতে পারেনি, তার মধ্যেও ওনার কী লাগবে, ওনার কী হয়েছে, সবাই এসেছে কি না, এরকম অনেক বিজি ছিল সে। হ্যাঁ, সময়ের সাথে আমাদের দৌড়াতে হয়, সেই জায়গাটা আসলে পরিবারকে ওইভাবে আসলে সময়টা দেওয়া হয় না। তেজাবের এই যে উদ্যোগটা নিয়েছে যে পরিবার নিয়ে হলে আসুন, এবং আজকে আমি আমার পরিবারকে নিয়ে এসেছি, তারা বেশ সুন্দর একটা সময় কাটিয়েছে। এটা আসলে কি ছোটবেলায় আমরা আমাদের মা বাবার হাত ধরে সিনেমা হলে যেতাম, সেখান থেকে একটা প্র্যাকটিস ছিল। এরপরে দেখা গেছে যে ওই অভ্যাসটাই কিন্তু অভ্যাসটা এমন একটা জায়গায় পৌঁছেছিল যে অনেক সময় হয়েছে যে আমরা স্কুল পালিয়েও সিনেমা দেখেছি। হ্যাঁ, কিন্তু সেই অভ্যাসটা না আমরা ধীরে ধীরে হারিয়েছি। এর ফলে যে এখনকার বাচ্চারা, এখনকার আমাদের যে ফ্যামিলি মেম্বাররা আছে, তারা এতটাই বাসায় মনে করেন ওটিটি কন্টেন্টগুলো বলি বা মোবাইল বলি, তা এতটাই বেশি অভ্যস্ত হয়ে গেছে যে ওই সিনেমা হলে এসে যে সিনেমা দেখার এটা খুব একটা হয়ে ওঠে না। আর আমাদেরও ব্যস্ততার কারণে আসলে ওই জিনিসটা হয়ে ওঠে নাই। সেই জায়গা থেকে তেজাব যে উদ্যোগটা নিয়েছে যে আমরা আমাদের পরিবার নিয়ে যেই প্র্যাকটিসটা শুরু করেছি, আমরা চাই যে এটা আমরা প্রতি মাসে যেন একবার করে করতে পারি। পরিবার নিয়ে মানুষজন, দর্শক যেন হলে আসে, তাদেরকে উদ্বুদ্ধ করা বা উৎসাহ দেওয়ার জন্য তেজাবের আজকের এই আয়োজন। তেজাব যে আয়োজনটি করেছে এবং স্টার সিনেপ্লেক্সের আমরা যে সহযোগিতা পেয়েছি, সবাই মনে করছি যে আজকের আয়োজনটি অনেক সাফল্যমণ্ডিত হবে এবং সবাই পরিবার নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবো আমরা। খুবই ভালো লাগছে, এই জন্য ভালো লাগছে যে আজকে আমার পরিবার
সঙ্গে থাকতে চাই এবং আমরা আমাদের বন্ধু পরিবার সবাইকে নিয়ে সিনেমাকে এগিয়ে নিতে চাই। স্টার সিনেপ্লেক্সের শুরু থেকেই আমরা বিনোদন জার্নালিস্টের সাথে আমরা কাজ করেছি প্রথম থেকেই, এবং বিনোদন জার্নালিস্টকে সাথে নিয়ে আমরা স্টার সিনেপ্লেক্স এগিয়ে গেছে। সো বিনোদন জার্নালিস্ট সবসময় আমরা অন্যভাবে দেখি। তো এই সংগঠনটা নতুন হয়েছে, তা আমরা এই সংগঠনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্যই এই প্রোগ্রামের আয়োজন করেছি, অন্য কিছু না। এবং একসাথে আমরা বসে মুভি দেখলাম এবং ভালো লাগলো, তাদের পরিবার নিয়ে আসলো, এবং আমাদের একটা মেসেজ থাকলো পরিবার নিয়ে হলে আসুন এবং চলচ্চিত্রের সাথে থাকুন। স্টার সিনেপ্লেক্সের সাথে তেজাব সংগঠন থাকবে, ভবিষ্যতেও থাকবে, এটুকু আশা রাখছি। তেজাব কিন্তু নতুন সংগঠন নয়, তেজাবের ভিত তৈরি হয়েছে অনেক আগে। গত 7 বছর থেকে আমরা তেজাবের ভিতটা তৈরি করেছি। এরপর আমরা যখন আত্মপ্রকাশ করেছি তারপর খুব দ্রুতই কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের কিন্তু যত ধরনের কার্যক্রম সবগুলো কিন্তু সুপরিকল্পিত। আমাদের স্বল্প মেয়াদী পরিকল্পনা রয়েছে, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আমাদের স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে আজকের যে ইভেন্টটা যদি বলি, এটা কিন্তু তার একটা অংশ। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের যে সংগঠনের যে সদস্যরা রয়েছে, যে সাংবাদিকরা রয়েছে, তাদের জীবন মান উন্নয়নের বিষয়গুলো যেমন রয়েছে, তাদের পেশাগত মান উন্নয়নের সেই কর্মসূচি কিন্তু আমাদের কাছে রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু যেহেতু চলচ্চিত্র নিয়ে বা আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের পেশা, সুতরাং কিন্তু চলচ্চিত্রের উন্নয়নের যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু এড়াতে পারি না। সেইখান থেকে কিন্তু আমরা চলচ্চিত্র উন্নয়নের জন্য কিন্তু বেশ কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং সেগুলো কিন্তু বাস্তবায়ন করছি বা করব। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেগুলো রয়েছে। একটা বিষয় যে যারা সমালোচনা করার তারা কিন্তু সমালোচনা করবে। আপনি যতই ভালো কাজ করেন সে সমালোচনা করবে। আপনি যদি সমালোচনা ভয় আপনার কাছে থামিয়ে দেন তাহলে কিন্তু আপনি নিজেও আপনি কোনো কিছু করতে পারবেন না বা কোনো কিছু উন্নয়ন হবে না। পরিবার নিয়ে হলে আসুন, চলচ্চিত্রের সাথে থাকুন, এই কথাটা বলার একটা বড় কারণ হচ্ছে চলচ্চিত্র একটা খুব ক্রাইসিসের মধ্যে এখন আছে। তা আমরা বলছি এই সময় যদি সিনেমা হলে পরিবার না আসে তাহলে কিন্তু সিনেমা হল টিকবে না, চলচ্চিত্র থাকবে না। তো আমরা এই উদ্যোগে শুরুটা আমাদের পরিবার থেকে শুরু করলাম, যে আমরা আমাদের পরিবার নিয়ে এসেছি, এবার আপনি আসেন আপনার পরিবার নিয়ে। যে আমাদের নিয়ে সমালোচনা করলে আমরা সেখান থেকে 2টা 4টা 5টা 10টা শব্দ হলো নিতে চাই, সে সমালোচনার জায়গা থেকে আমাদের সংশোধন করতে চাই। আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, সে ভুল সংশোধন আমরা করতে চাই আমাদের যারা সমালোচনা করছে তাদের কথা নিয়ে।